ওয়েলকাম ভিউয়ার্স, অনলাইন টিডিআর চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। যারা আমাদের এই অনলাইন টিডিআর চ্যানেল প্রতিদিন ফলো করেন বা খবর রাখেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের অনলাইন টিডিআর কোচিং সেন্টার ও শিক্ষা সংগঠন অর্থাৎ শিক্ষা সংক্রান্ত যে কোনো আলোচনা বা সহযোগিতা আমরা করে থাকি। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2021 সালে 13ই জুলাই। এখানে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সহযোগিতা করা হয়। ঠিক আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে চান যদি আমাদের সঙ্গে থেকে গ্রুপ স্টাডি করতে চান। অর্থাৎ আমাদের এইখানে কিন্তু আমরা পরস্পরকে পড়াশোনার জন্য সহযোগিতা করে থাকি। যে সাবজেক্টে দক্ষ হয়ে থাকে সেই অপরজনকে সহযোগিতা করে, কিন্তু কোচিং সেন্টারের নিয়ম শৃঙ্খলা মেনে। তো আমাদের কোচিংয়ের একটা বিশেষ পদক্ষেপ বলতে পারেন, যেখানে আমরা প্রত্যেক দিন রিভিশন লেসন করে থাকি। মর্নিং রিভিশন, ডে রিভিশন, ইভিনিং রিভিশন এবং নাইট রিভিশন। আজকে ওই রিভিশন লেসনগুলিতে আমরা বেশ কয়েকটা পরিবর্তন নিয়ে এসেছি। তো পরিবর্তনগুলো আমরা দেখে নেব। পরিবর্তনগুলোর মধ্যে আমরা প্রথমেই দেখে নেব, যেখানে মর্নিং রিভিশন। আচ্ছা, মর্নিং রিভিশনে আমাদের যে থাকে পেয়ার অ্যান্ড পজিশন অফ লেটার, মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, স্কোয়ার অ্যান্ড কিউবস, মাল্টিপ্লিকেশন টেবিল অর্থাৎ নামতা, ইম্পর্টেন্স অফ ডেট 8 অর্থাৎ 8 তারিখ কী কী আছে না আছে এই ব্যাপারে। ইম্পর্টেন্ট ইভেন্ট 8 তারিখ কী আছে, মানে 8ই জানুয়ারি কিছু আছে নাকি, 8ই ফেব্রুয়ারি, 8ই মার্চ। ঠিক আছে, তারপরে ইম্পর্টেন্ট ইভেন্ট বিটুইন 1560 থেকে 1599 মধ্যে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের একজন সদস্য হেমন্ত মাহাতো আপলোড করে দিয়েছে মর্নিং রিভিশন। তো আমরা দেখে নেব যে উনি কি লিখেছেন আজকে। উনি আজকে লিখেছেন স্কোয়ার অ্যান্ড কিউবস দেখতে পাচ্ছি আমরা প্রথমে লিখেছেন, তারপরে কিউবস, মাল্টিপ্লিকেশন টেবিল, ইম্পর্ট্যান্ট ডেট লিখেছেন আর ইম্পর্ট্যান্ট ইভেন্ট বিটুইন। উনি এটা লিখে মোটামুটি আপলোড করেছেন। তো এই মর্নিং রিভিশন লেসনটা আমরা সবাইকেই কম্পালসারি পাঠাবার জন্য অনুরোধ করে থাকি, রিদিম বা অভ্যাসটা ধরে রাখার জন্য। কেউ প্রয়োজন হলে কম লিখে পাঠাতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে মর্নিং রিভিশন লেসন, এটা কম্পালসারি লেখাই আছে। তারপরে আমরা চলে যাব ডে রিভিশন লেসন। তো এখানে ডে রিভিশন লেসনটা আমরা সম্পূর্ণভাবে লিটারেচার সাবজেক্টটাকে আমরা কভার করার চেষ্টা করি। লিটারেচার সাবজেক্ট মানে অর্থাৎ বাংলা এবং ইংরেজি। তো এই পদক্ষেপটা আমরা আজ থেকেই নিয়েছি, ডে রিভিশন লেসনটা। তো এখানে প্রথমে পার্ট এতে আছে ভোকাবুলারি, অর্থাৎ ভোকাবুলারিটা আমাদের খুব কাজে লাগে যারা আমরা এসএসসি, এমটিএস, সিএইচএসএল বা সিজিএলের পরীক্ষা দিয়ে থাকি, বা স্টেটেরও পিএসসি ক্লার্ক বা ডাব্লিউবি কনস্টেবলেরও কিন্তু এখন ইংলিশ পার্টের মধ্যে ভোকাবুলারিটা খুবই জরুরি। আবার এসআইয়ের মেন পরীক্ষাও ইংলিশ থাকে কিন্তু। সুতরাং এখানে তাহলে ভোকাবুলারি পার্টে আজকে আমাদের টপিক আছে অ্যানিম্যাল অ্যান্ড সাউন্ড, এবং তার নিচে আপনারা দেখতে পাবেন যে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা লিঙ্ক ক্লিক করে যে কোনো একটা মেলের মধ্যে আপনি যাবেন। লিঙ্ক ক্লিক করার পর আপনার পছন্দ বা যে নিজের ব্যক্তিগত মেল আছে, এবং লগ ইন করার পর আপনারা দেখতে পাবেন প্রথমে অ্যানিম্যাল অ্যান্ড থিংস সাউন্ড করা আছে, T2-তে করা আছে জেন্ডার, এবং T3-তে অ্যানিম্যাল, বার্ডস, থিংস, হোম, T4-এ গ্রুপ ভার্বস করা আছে, T5-এ ফর্ম অফ ভার্বস, ইয়াং অফ ওয়ান্স নেম, T8-এ করা আছে সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, T8-এ ফোবিয়া করা আছে, এটা হয়তো T9 হবে, আর T9-এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এবারে ধরুন পরপর টপিক, যেমন আজকে অ্যানিম্যাল অ্যান্ড দেয়ার সাউন্ডস করা আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এইখানে যে ইমেজ আকারে দেওয়া আছে আপনারা ওইটা প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, যদি মনে হচ্ছে যে না আমার আলাদা একটা নোট রেডি করা আছে, আপনি সেক্ষেত্রে ওটাও প্র্যাকটিস করতে পারেন, এবং ওটা নিয়ে কোনো অসুবিধা নেই যে আমাদের যেটা নোট দেওয়া আছে সেটাই করতে হবে। মোটামুটি অ্যানিম্যাল অ্যান্ড সাউন্ড নামে কোনো একটা নোট প্র্যাকটিস করতে হবে। এইখানে ভোকাবুলারির আরও বেশ কিছু পার্ট অ্যাড হবে, সিনোনিমস, অ্যান্টোনিমস। এরপরও যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে যে স্যার এইখানে এই পার্টটা মনে হয় অ্যাড করলে ভালো হতো, বা আমার কাছে স্যার একটা নোট আছে, এই নোটটা যদি আমাদের কোচিংয়ের যে ড্রাইভে ওখানে যদি আপলোড করে দেন তাহলে সবার পেতে সুবিধা হতো, এটা করতে পারেন। নচেত আপনারা আপনাদের পিডিএফ বা পড়ার বই আপনারা কিন্তু ড্রাইভে সেভ করে রাখতে পারেন। তাহলে ড্রাইভে সেভ করে রাখার সুবিধা কি হয়, আমরা এই
কলেজ লাইফ থেকে বা তার পরবর্তী লাইফে যখন আমাদের বয়সটা বাড়তে থাকে ধীরে ধীরে, তখন আর আমাদের এক জায়গায় সীমাবদ্ধ থেকে পড়াশোনা করাটা সম্ভব হয়ে ওঠে না, বা সব জায়গায় বই খাতা নিয়ে যাওয়াও সম্ভব হয় না। সুতরাং আপনি ড্রাইভে যদি লিঙ্কের আকারে এটা সেভ করে রাখেন, তাহলে ইজিলি জিমেল ড্রাইভ যেখানেই লগ ইন করবেন ওখানেই আপনি আপনার পড়াগুলো খুঁজে পাবেন। যেমন T2-তে লেখা আছে জেন্ডারে দেখুন, এখানে জেন্ডারের যে ভাগগুলো এখানে সুন্দর করে লেখা আছে। আপনি এটাও করতে পারেন, আপনার কাছে কোনো বই আছে আপনি আপনার ড্রাইভে ব্যক্তিগত লিঙ্কে সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে এটা আমরা বললাম ভোকাবুলারি পার্টটা। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব রুল অফ গ্রামার। তাহলে কি হয়, অনেক সময় আমাদের পরীক্ষার সময় এরর কারেকশন করতে দেয়, তাহলে ইংলিশের একটা বড় পার্ট যে গ্রামারের রুল জানা দরকার আছে। এখানে T1-এ দেওয়া আছে, টেন্স দেওয়া আছে। ঠিক আছে, এখানে T1-এ টেন্স দেওয়া আছে, হ্যাঁ, নোটস আকারে এখানে আমাদের টেন্সের লেখা আছে, রুল অফ ডিগ্রি, ভয়েস চেঞ্জ রুল, রুল অফ নেরেশন চেঞ্জ, এভাবে আছে। ঠিক আছে, এইখানে নোট আকারে লেখা আছে। এইখানে আমরা আরেকটা জিনিস আপনাদের সবাইকে মনে করিয়ে দেব যে পার্ট সিতে রাইটিং স্কিল আছে, পার্ট ডিতে নোটস অফ রাইটিং স্কিল, তারপরে পার্ট ডিতে আমরা আরেকটা জিনিস নিয়ে আসবো, রিডিং টেক্সট বুক অফ ইংলিশ গ্রামার। সেখানে পরপর আমরা ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টারগুলোর নাম তুলে ধরবো, আপনারা বাড়িতে সেইটা সেদিন স্টাডি করে নেবেন। আর পার্ট বিতে পারবেন রুল অফ গ্রামার, মানে অর্থাৎ গ্রামারের যে রুলগুলো আমরা খাতাতে হয়তো শর্ট নোট করেছি বা কেউ আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছে, আমরা ওইটাই এখানে শেয়ার করব। এইবারে আপনাদেরকে বলা, যদি আপনাদের টেন্সের নোট হয়তো অলরেডি তৈরি করা আছে, আপনাদের ওটা পড়তে ভালো লাগে, আপনারা ওটা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আরেকটা জিনিস দেখুন, ওই যে রুল অফ গ্রামারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল আমরা 4টা টপিক আছে। এরপরেও যদি মনে হয় যে স্যার আর এইখানে এই টপিকটা অ্যাড করলে তাহলে রুল অফ গ্রামারের এই জিনিসটা কভার হয়ে যেত, তো আপনাদের জন্য উন্মুক্তভাবে ওটা বলার সুযোগ কিন্তু থাকতে। যারা আমাদের প্রতিনিয়ত সদস্য নয় তাহলে হয়তো অসুবিধা হতে পারে, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করেন, ইউটিউব চ্যানেলে কমেন্ট করেও কিন্তু বলতে পারেন। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি ট্রান্সলেশন ইনটু ইংলিশ। ঠিক আছে, পার্ট সি, রাইটিং স্কিল প্র্যাকটিস। অর্থাৎ রাইটিং স্কিল প্র্যাকটিসের ক্ষেত্রে কি হয়, আমাদের বেশ কিছু টপিক থাকে। আমরা আসন্ন পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্ক, আমরা পরীক্ষাগুলো এই ধরনের ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু টপিক কিন্তু মেনশন করা থাকে। ঠিক আছে, আমরা সেই টপিকগুলো একবার দেখে নেব। দেখুন টপিকগুলো ট্রান্সলেশন ইনটু ইংলিশ, বাংলায় অনুবাদ, নিউজ পেপার রিপোর্ট, সংবাদপত্রের প্রতিবেদন রচনা, প্রেসি সারমর্ম। অর্থাৎ একটা ইংরেজি একটা বাংলা এরকমভাবে দেওয়া থাকে। এরপরে আমরা হয়তো T7-এ প্যারাগ্রাফ অ্যাড করতে পারি, T8-এ এডিটোরিয়াল অ্যাড করতে পারি। এবারে এই ট্রান্সলেশন ইনটু ইংলিশ এখানে গেলে আমরা মডেল সেট দেখতে পাবেন। তো মডেল সেট অনেক সময় বিভিন্ন অর্গানাইজেশন থেকে নিয়ে করে এখানে রাখা হয়ে থাকে, তো মডেল সেট নেই। অর্থাৎ মডেল সেটটা যে আপনাকে মুখস্থ করতে এমনটা নেই, আপনি দেখতে পারেন যে লেখার প্যাটার্ন কেমন হতে পারে, ট্রান্সলেশন ইনটু ইংলিশে লেখার প্যাটার্ন কেমন হতে পারে। এটা পার্ট সি নিয়ে আলোচনা করলাম, প্র্যাকটিস, এটা মুখস্থ নয়। আচ্ছা, নোটস অফ রাইটিং স্কিল, রিপোর্ট অন ক্লিননেস। অর্থাৎ অনেক সময় কি হয়, রাইটিং স্কিলটা যেন কোনো পছন্দের রাইটিং স্কিল বা ভালো রাইটিং স্কিল হলে হয়তো কোনো স্যার লিখিয়েছেন, তো সেক্ষেত্রে এখানে কিন্তু ওই রাইটিং স্কিলটা আমার বিশেষ করে আমি যেগুলো পড়ি এখানে আপলোড করা আছে। এই জায়গাটাতে থেকে আপনারাও কিন্তু আলাদা রাইটিং স্কিল যদি আপনাদের রেডি করা থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই রাইটিং স্কিল পড়তে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আমার এই রাইটিং স্কিলটা যে পড়তে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, আপনারা চাইলে অন্য রাইটিং স্কিলও পড়তে পারেন। ঠিক আছে, তাহলে এটা ছিল ডে রিভিশন লেসন। এরপরে আমরা চলে যাব যেটা হচ্ছে ইভিনিং রিভিশন লেসন। আচ্ছা, ইভিনিং রিভিশন লেসনে আমাদের সূত্রের আকারে তো লেখাই ছিল, ক্লাস 10-এর সূত্র, ক্লাস 9-এর সূত্র, আর আরেকটা ওই কিছু সূত্রের শর্টকাট আকারে লেখা ছিল, তো আমরা সেটা দেখে নেব। পার্ট এতে আমরা এটা লিখেছি। পার্ট এতে কী কী আছে, পার্ট এতে আমরা দেখে নেব থিওরি অফ ক্লাস 9 এবং থিওরি অফ ক্লাস 10, এখানে এটা লেখা আছে ইভিনিং রিভিশনে। ঠিক আছে, তারপরে এইখানে আমরা আরেকটা জিনিস দেখব, নাম্বার সিস্টেম। আচ্ছা, ম্যাথ প্র্যাকটিস করবেন নাম্বার সিস্টেম, তাহলে নাম্বার সিস্টেমের চ্যাপ্টার যাবেন, যার কাছে যে বই অ্যাভেলেবেল আছে সেইখান থেকে প্র্যাকটিস করার চেষ্টা করুন। যদি কারো কাছে কোনো বই অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে উনি কী করবেন, আমাদের এই লিঙ্কে যাবেন এবং লিঙ্কে গিয়ে দেখতে পারবেন যে আর এস আগরওয়ালের বইটা কিন্তু এখানে
পিডিএফ আকারে দেওয়া আছে। ঠিক আছে, আমরা সম্পূর্ণ বইটা এভাবে ছবি তুলে পিডিএফ করার চেষ্টা করছি, যাতে সহজে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি। বইটা একটু বড়, তো ওই জন্য এটা একটু আপলোড হতে সময় লাগছে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব আরেকটা জায়গায়, যেখানে রিজনিং প্র্যাকটিস, সিরিজ কমপ্লিশন। এখানেও সেম, সিরিজ কমপ্লিশনের যদি মানে সিরিজের যে প্রশ্নগুলো হয়, যদি কারো আপনার আছে বই, আর যদি না থাকে তাহলে আমাদের এই লিঙ্কে যাবেন, এবং লিঙ্কে যাওয়ার পর এইখানে গিয়ে কিন্তু আপনি এখানে সেভ করতে পারবেন। সরি, সেভ, দেখুন এখানে লিঙ্কে খুলে গেছে, এখানে চ্যাপ্টারগুলো বইয়ের আকারে দেওয়া আছে। এই যে দেখুন, প্রথমে সিরিজ কমপ্লিকেশন, এখানে আপনি এগুলা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, তাহলে এটা চলে গেল আমাদের ইভিনিং রিভিশন। প্রথমে থিওরি কিছু থাকলো, তারপরে ম্যাথ প্র্যাকটিসের জন্য নাম্বার সিস্টেম, এবং রিজনিং হচ্ছে সিরিজ কমপ্লিশন। তাহলে আমরা মর্নিংয়ে আমরা এমনি কিছু জিনিস অভ্যাস করলাম, এবং ডেতে ইংলিশ এবং বাংলাটা অভ্যাস করলাম, এবং হচ্ছে ডে ইভিনিং রিভিশনে আমরা ম্যাথ এবং রিজনিংটা কভার করেছি। এরপরে আমরা চলে যাব নাইট রিভিশনে। নাইট রিভিশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে নাইট রিভিশনে টোটালি আমরা জিকে পার্টটাকে কভার করার চেষ্টা করেছি, এবং জিকে পার্টটাতে আমরা যেভাবে ভাগ করেছি সেটা হচ্ছে পার্ট এতে রেখেছি কারেন্ট অ্যাফেয়ার, পার্ট বিতে রেখেছি মিক্সড জিকে, এবং পার্ট সিতে রেখেছি রিভিশন টেক্সট বুক। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, ধরুন এই যে সম্প্রতি এশিয়া কাপ হলো, ছেলেদের এশিয়া কাপ, আবার মেয়েদের এক দিবসেও বিশ্বকাপ জিতলো, এইগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, তো এগুলোর জন্য আমরা ড্রাইভে একটা আলাদা ফোল্ডার করেছি, এবং ফোল্ডার করার পর এগুলো আমরা ধীরে ধীরে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। প্রথমে আমরা ওয়ান টপিকে রেখেছি হিস্ট্রি অফ এশিয়া কাপ, তারপরে রিসেন্টলি যে নোবেল প্রাইজগুলো সেটা আমরা লিখে রেখেছি। তাহলে দেখুন, নোবেল প্রাইজ আপনি যদি ক্লিক করেন, তাহলে এখানে আপনি লেভেল 2 বলে দেখতে পাবেন, এখানে আপনি পিডিএফ দেখতে পাবেন। ঠিক আছে, এছাড়া পিডিএফ ছাড়াও আপনি এখানে কিন্তু ইমেজ আকারও দেওয়া আছে। ঠিক আছে, আপনি সেটাও প্র্যাকটিস করতে পারেন, বা আপনার নোবেল প্রাইজ নিয়ে আলাদা কোনো টপিক রেডি করা আছে, আপনি সেটাও কিন্তু করতে পারেন। তাহলে এই নোবেল প্রাইজটা আমাদের এই বছরের জন্য থাকলো, তাহলে আপকামিং বছরে আবার নোবেল প্রাইজ ঘোষিত হবে। সুতরাং তাহলে আমরা এখন আপকামিং পরীক্ষার জন্য এগুলো প্রিপারেশন নেব, পরবর্তীকালে পরের বছরেরটা নেব, বা আগের বছরেরটা নিয়ে থাকবো। কিন্তু আমরা যেহেতু পদক্ষেপটা এখন নিয়েছি, তাহলে আমাদের আগের বছরের ওটা আপলোড করা নেই, যাকে বলা যায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা তাহলে প্রথম টপিকটা দেখলাম রিভিশন লেসন। তারপরে মিক্সড জিকে। মিক্সড জিকে মানে আমাদের কিছু টপিক আগে আমরা রিভিশন করতাম, প্রথম থেকে আমরা ওটা রিভিশন করতাম। তো আমি ওটা এখানে দেখছি মিক্সড জিকেটা। মিক্সড জিকেটা আমরা এখানে দেখতে পাচ্ছি T1 সংবিধান সংশোধনের তালিকা, এরকম করে আমাদের প্রায় এখানে আমরা তালিকা সেট করেছি T55। তো আজকে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মিসলেনিয়াস টপিক, এবং মিসলেনিয়াসের টপিকে গিয়ে আপনি এখানে দেখতে পাবেন আমাদের যে এখানে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা, এটা এখানে মিসলেনিয়াস টপিক হিসেবে দেওয়া আছে। এবং এটা আপনারা জুম করে প্র্যাকটিস করতে পারেন। প্রথমে এই দিকটা দেখলেন, দিয়ে নাম লেখার পর তারপর আপনি ডান দিকটা মেলাতে পারেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মিক্সড জিকে। এইখানে হয়তো লিঙ্কের কিছু একটা সমস্যা হতে পারছে, আমি একটু দেখছি লিঙ্কের কিছু সমস্যা হচ্ছে কিনা, ওটা আমি পরে ঠিক করে দেবো। দেখে না, এসে গেছে লিঙ্কের, আপনি যে কোনো মেল থেকেই লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব রিভিশন টেক্সট বুক। বায়োলজিটা আমরা প্রথমে রিভিশন করব, বায়োলজি হয়ে গেলে তারপরে হয়তো ফিজিক্যাল সায়েন্স করব, তারপরে হিস্ট্রি করব, জিওগ্রাফি করব, পলিটিক্যাল সায়েন্স করব, ইকোনমিক্স করব। এইভাবে কিন্তু আমরা এই পার্ট সিতে আমরা কিন্তু রিভিশন লেসনটা কিন্তু রাখবো। ঠিক আছে, তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি রিভিশন লেসনে বায়োলজি সাবজেক্টে গেলাম, এখানে দেখলাম সাবজেক্ট ওয়াইজে যাবেন। সাবজেক্ট ওয়াইজে যাওয়ার পর দেখুন বায়োলজি, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথ, মিক্সড জিকে, পলিটিক্যাল সায়েন্স। তো এখানে আমরা জিকে পোর্শনগুলো দেখব, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স। আমরা ম্যাথের জন্য যেহেতু আমরা ইভিনিং রিভিশনটা বেছে নিয়েছি, ইংলিশের জন্য ডে, আমরা ধীরে ধীরে ওইদিকে ওগুলো ইনক্লুড করার চেষ্টা করবো আর কি। তো বায়োলজিতে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট বুক অফ 9 and 10 WBBSE, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে বইগুলো সিলেবাসের উপর ভিত্তি করে হয়ে থাকে, ওই বইটা এখানে মজার ব্যাপার হলো পুরোটা বই এখানে কিন্তু স্ক্যান করে পিডিএফ আকারে রাখা আছে। যদি কারো পিডিএফ থেকে পড়তে অসুবিধা হয়, আপনারা ইজিলি এটাকে কপি করে হোয়াটসঅ্যাপে শেয়ার করে আপনারা কিন্তু
যেখানে সস্তায় প্রিন্ট এবং জেরক্স করা যায়, ওখান থেকে আপনারা কিন্তু পিডিএফ আকারে বের করে নিয়ে যেতে পারেন। আচ্ছা, যদি কারো কাছে এই বইটা নেই, হয়তো সে 9-10 অন্য কোনো বই থেকে সালোকসংশ্লেষ শোষণ পড়াশোনা করেছে, সে সেটাও স্টাডি করতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এইখানে দেখুন আমরা টোটাল কিন্তু 4টা রিভিশন লেসনের মধ্যে আমরা সব কিছুই প্রায় কভার করছি, মানে প্রত্যেকটা জিনিসেই বলতে পারেন সব কিছু আমরা কভার করছি। তো সেই জন্যই বলবো, যারা আমাদের নিয়মিত সদস্য, বিশেষ করে তাদের জন্য এই মেসেজটা দেওয়া। হ্যাঁ, আপনারা দয়া করে এই মেসেজটা ফলো করবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এইবারে দেখুন, হয়তো আপনি ডে শিফট, ইভিনিং শিফট, নাইট শিফটের সব জিনিস প্র্যাকটিস করতে পারছেন না, কোনো অসুবিধা নেই, আপনি আপনার নিজের মতো করে ওগুলা করবেন আর কি। ঠিক আছে, এবারে ধরুন আমি ডে ডে রিভিশনে আমি রাইটিং স্কিল দিয়েছি, হ্যাঁ, অনেক কিছু হয়তো যারা এসএসসি জিডি বা এসএসসি সিএইচএসএল সিজিএলের জন্য রাইটিং স্কিল লাগবে না, আপনার প্র্যাকটিস করার দরকার নেই, যার যেটা মনে হবে সে সেটা প্র্যাকটিস করে নেবেন। আর যারা নিয়মিত সদস্য, আপনাদের যদি কিছু সদস্য কমেন্ট করে থাকে বা আপনারা গ্রুপে বলতে পারেন, বা যারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করেন তারা আপনারা কমেন্টে জানতে পারবেন। এবং আমাদের কোচিং সেন্টারের সঙ্গে যদি আপনারা যুক্ত হয়ে পড়াশোনা করতে চান, আবারও বলে দিচ্ছি, এখানে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য সহযোগিতা করা হয়। সহযোগিতা করা হয় মানে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করা হয়। আমাদের পুরোপুরি যে কোচিং সেন্টারের মতো থিওরি মাফিক ডে টু ডে ক্লাস হয়, সেটা এখানে হয় না। তাহলে আমরা কি করে থাকি, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত স্টাডি মেটেরিয়াল ফ্রি অফ কস্ট পাওয়া যায়, আমরা সেই সমস্ত স্টাডি মেটেরিয়াল এনে নিজেদের মধ্যে শেয়ার করে থাকি। এটাই হচ্ছে আমাদের কোচিং সেন্টারের বিশেষত্ব। ঠিক আছে, সবাই ভালোভাবে থাকুন, পড়াশোনা করুন, সুস্থ থাকুন। নমস্কার, গুড বাই।